দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই শুনছেন সবাইকে হুমায়ুন সরকার মাদারীপুরি মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অদম হুমায়ুন সরকার মাদারীপুরি সবাইকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা। সম্মানিত বন্ধুরা, আজ আমি এমন একটি জায়গায় এসেছি, আমার একটি প্রাণের জায়গা, আমার প্রাণের একটি স্পন্দন, একটি মায়ার জায়গা, একটি ভালোবাসার জায়গা, যে জায়গায় হয়তো বিগত অনেক দিন বা অনেক বছর কাটিয়েছি। হয়তো অনেক সময় একটি মুহূর্ত ছিল সংসারের দিক কোনো দৃষ্টি থাকতো না, সংসারের দিক খেয়াল থাকতো না, শুধু একটি মানুষের ভালোবাসায় তার সাথেই বেশি সময় দেওয়া হইতো। সেই মানুষটিকে আজকে আপনাদের সামনে অবশ্য হাজির করতে পেরে আমার জীবনটাকে আমি ধন্য মনে করতেছি, আমাকে আমি ধন্য মনে করতেছি। এবং যারাই ইত্তরিকার জগতে আছে, আধ্যাত্মিক জগতে আছে, সবাইকে যে দেখাইতে পারবো এই জন্য আমি ধন্য মনে করতেছি। সেই লোকটি আর কেউ নয়, মাঝভান্ডারি বাবা শফিউল বশর আল হাসানি আল মাঝভান্ডারি বাবাজান কেবলা কাওয়ার খলিফা গাউসুল আজম ফকির আনোয়ার হোসেন চকিদার। তাই আমি সেই ফকির আনোয়ার হোসেন চকিদারকে স্ক্রিনে যে দেখাইতে পেরেছি এজন্য আমি মাওলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যাকে আপনারা দেখতে পাচ্ছেন খলিফা গাউসুল আজম আনোয়ার ফকির আনোয়ার হোসেন চকিদার মাঝভান্ডারি, মাদারীপুর কালকিনি শিকারমঙ্গল, মাদারীপুর জেলার কালকিনি শিকারমঙ্গল অন্তর্গত এলাকায়। তাই যেখানে যার সাথে আমি হয়তো বিগত অনেক দিন বা অনেক বছর সময় দিয়েছি, উনি আমার ভালোবাসার একটি মানুষ, উনি আত্মার মানুষ, প্রাণের মানুষ, আমার মাথার তাজ বললেও হয়। তাই আজকে যে ওনাকে আমি আপনাদের সামনে দেখাইতে পেরেছি এজন্য মাওলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। তার সাথে আমরা আজকে আপনাদের সবাইকে আহ্বান জানাবো রহমানিয়া মাঝভান্ডারি দায়রা শরীফ শিকারমঙ্গল, যেখানে প্রতি বাংলা মাসের 27 তারিখ, 27 যেটাকে বলা হয়, যেটা বাবা শফিউল বশর আল হাসানি আল মাঝভান্ডারি বাবাজান কেবলা কাবার ওনার হুকুম মতে এখানে একটি মাসিক মাহফিল উদযাপন হয়। এটা হলো সেই দায়রা শরীফ, রহমানিয়া দায়রা শরীফ, যেখানে আওলাদে রাসুল বাবা মুজিবুল বশর আল হাসানি আল মাঝভান্ডারি উনি কয়েকবারই এখানে আসছেন, এখানে উনি চরণধুলি দিয়েছেন। সেই রহমানিয়া মাঝভান্ডারি দরবার খানকা শরীফ, যেখানে এই যে আপনারা এখন আমার স্ক্রিনে যে সিংহাসনটা দেখছেন, এই সিংহাসনটাই বাবা মুজিবুল বশর আল হাসানি আল মাঝভান্ডারি উনি এখানে উনি আসছেন, সময় দিয়েছেন, উনি রজনী কাটিয়েছেন। তেমনই একটি জায়গা আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ডান পাশে শফিউল বশর আল হাসানি আল মাঝভান্ডারি এবং তারই বাম পাশে আমার মুর্শিদ কেবলা শাহজাদা গাউসুল আজম বাবা মুজিবুর বশর আল হাসানি আল মাঝভান্ডারি। তাই আপনাদেরকে দেখাইতে পেরেও আমি ধন্য মনে করছি যে আজকে হয়তো বিগত প্রায় 18 বছর পরে, যদিও আমি হয়তো কর্মজগতে এজন্য হয়তো বা দেখা যায় যে কন্টিনিউ আসা না হইলেও সর্বসময় মনটা যেখানেই থাকে। তাই আজকে আমরা আরেকটি জিনিস আপনাদেরকে উপহার দিতে পারবো, তার সাথে সাথে সেটা হলো যে খলিফায়ে গাউসুল আজম ফকির আনোয়ার হোসেন চকিদার মাঝভান্ডারির ঔরজাতা সন্তান ডাক্তার মুজিবুর রহমান, হাবিবুর রহমান মাঝভান্ডারি, আলম শিকদার মাঝভান্ডারি, জামাল হোসেন মাঝভান্ডারি এবং কামাল হোসেন মাঝভান্ডারি, কামরুল হোসেন মাঝভান্ডারি। তাই সেই এর ভিতর দিয়ে দেখা যায় যে আমাদের মেজো ভাই, আমাদের যে মেজো ভাই হাবিবুর রহমান মাঝভান্ডারি, সেই হাবিবুর রহমান মাঝভান্ডারি যিনি সঙ্গীতকে যিনি প্রাধান্য দেন, সঙ্গীতকে ভালোবাসেন, তাই সেই হাবিবুর রহমান মাঝভান্ডারি যিনি সবচাইতে বাঁশের বাঁশিকে অনেকটাই পছন্দ করে থাকেন। তাই আমরা
হাবিবুর রহমান মাঝভান্ডারিকেও আজকে এই স্ক্রিনে হাজির করতে পেরেছি। আমার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন হাবিব ভাই, আসসালামু আলাইকুম হাবিব ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনি না? আল্লাহ পাক রাখছে। যাই হোক, আমরা হাবিব ভাইয়ের কাছ থেকে আমরা ছোট্ট একটি মাঝভান্ডারি একটি কালাম, মাঝভান্ডারি কালামের আমরা বাঁশির সুরের মাধ্যমে ছোট্ট একটি কালাম শুনবো। আমরা মাঝভান্ডারে হয়তো বা যখনই আমরা যাই, গোলাম রহমান বাবা মাঝভান্ডারির রওজার সামনে গেলেই আমরা একটা সর্বসময় যে ধ্বনিটা শুনি, আমি আসিয়াছি বাবা যান পাক দরবারে, কবুল করো বাবা যান হীনতার সাথে। তাই আমরা সেই হাবিব ভাইয়ের ধন্যবাদ মজা ভাই, অনেক সুন্দর হয়েছে। তাই অবশ্যই যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। এবং আপনাদেরকে সবাইকে আহ্বান জানাচ্ছি, প্রতি বাংলা মাসের 27 তারিখ এই রহমানিয়া দায়রা শরীফে মাসিক একটি মাহফিল হয়ে থাকে। অবশ্যই এই মাহফিলকে আহ্বান জানিয়ে আজকের ভিডিওতে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।